ফাইনালি বিয়ের দিন চলে এলো, তো বরের জন্য ফিতে কাটা, শরবত, মিষ্টি মুখ এসব কিছু রেডি করা চলছে বোনেদের সাথে, আমিও একটু করে দিলাম। আর এখানে ফল কাটাকাটিও করে নিচ্ছে, যেহেতু নাস্তায় দিতে হবে, তো জাস্ট একটু সেটাই সকাল থেকে চলছে। হে গাইজ, আসসালামু আলাইকুম, আমি রেশমা, সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমিও ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। তো যাই হোক, একটু সকাল সকাল আমরা চলে যাচ্ছি পিসিদের বাড়ি, যেহেতু আজকে বিয়ের দিন, সমস্ত কাজ ওখানে যেয়ে করতে হবে। তো এখানে এসেই দেখলাম সবাই সব কিছু, আমাদের মেনুতে থাকছে চিকেন বিরিয়ানি আর গরুর মাংসের বিরিয়ানি। তো যাই হোক, শশার স্যালাড একটু হবে, তো সেই কারণে শশার স্যালাড করে নেওয়া হচ্ছে। আর এখানে যে মানুষগুলো আসবে শরবত দেওয়া হবে, তো তাদের শরবত সব কিছু আমরা রেডি করে নিলাম। মেনুতে কি কি থাকবে সেটা তো আমি বলেই দিলাম, তার সাথে কিছু মাছও ভাজা চলছে। অনেকেই তো ভাত খেতে চায় না, মানে বিরিয়ানি ভাত, তো সেই কারণে তাদের জন্য সাদা ভাত মাছের আইটেম রয়েছে। ওখানে মুরগিও থাকবে, মানে ওই সাদা ভাত মুরগি এইসব চলবে। আর কিছু মানুষের জন্য মুরগির বিরিয়ানিটা হবে। তো এখানে আমাদের সকালে সকালে সবকিছু বিরিয়ানি কমপ্লিট হয়ে গিয়েছিল। এখানে প্যান্ডেলে এখনো চেয়ার বসেনি, তো চলে এসেছিলাম সকলে আমরা, যেহেতু সকাল থেকে অনেক কাজ ছিল। আর এখানে দেখো স্যালাড সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এসব করতে করতে বেলা হয়ে গিয়েছিল, তো বাড়ি গিয়েছিলাম স্নান করে এসে না দেখছি বর চলে এসেছে। তখন আমরা ওপরে চলে এসেছিলাম, এখানে বরের এন্ট্রি হয়ে গেছে। যে ফিতে কাটার ব্যাপারটা সকালেই বললাম ভিডিওতে, তো এখানে চিট করেছিলাম, চিটে ছিল 1500 এরকম সামথিং কিছু ছিল। কিন্তু এখানে দেখো বর আগে কাঁচি নিয়ে নিয়েছে, তো আমি ক্যামেরা ধরে বলছিলাম আগে কাঁচি নেই, আগে কাঁচি নেই, কারণ কাঁচি দিয়ে কেটে দিলে তো বাস, ওখানে আর কি চিটের কোনো তার রইলই না। তো আগে বললাম চিট তোলো, তারপর কাঁচি দেবো আমরা। তো এখানে চিট তুলেছিল, 1000 টাকা পড়েছিল, তো ওরা কথা রেখেছিল, দিয়েছিল পয়সা। তো কাঁচির জন্য অনেকটাই তর্ক বিতর্ক হয়েছিল। আর এখানে দেখো বোনকে আমি একটা ছবি তুলে দিলাম, বোনের হাতে যে বুকেটা রয়েছে ওটা বরকে দেওয়া হবে। তো এখানে ওটা হচ্ছে জিজু, ওর নিজের জিজু, যে বউ হবে, বউয়ের ছোট বোন আর কি। তো এখানে দেখো 1000 টাকা দিয়েছিল, কিন্তু 1000 টাকা পড়েছিল, কিন্তু 1000 টাকা ওরা দেয়নি, 500 টাকা দিয়েছিল। তো এখানে অনেকক্ষণ তর্ক বিতর্ক চলেছিল, তারপর ওনারা 500 টাকা দিয়েছিল। ওরাও তো বরের বন্ধু, ওদেরও তো একটু অধিকার আছে আর কি ঠাট্টা করার, তো সেটাই আর কি চলছিল, কোনো রাগারাগি না, যা সেটা একটা মানে ছলনা ঠাট্টা আর কি। তো অবশেষে ওরা টাকা দিয়ে দিয়েছিল, আর আমরা ফিতে কাটতেও দিয়ে দিয়েছিলাম, তো একটু তার মাঝখানে অনেকটা সময় চলে গিয়েছিল। ফাইনালি টাকা ওরা বের করে দিয়েছিল পকেট থেকে, কিন্তু দেখো বড় বোনের সাথে খুব কিন্তু তর্ক বিতর্ক তখনও চলছিল। এরা কিন্তু আমার ভাসুরও হয়, তো আমারও সেই পাড়াতেই বিয়ে হচ্ছে যেখানে আমার বোনের এখন বিয়ে হলো আর কি। তো ফাইনালি আমাদের থালায় টাকা চলে এসেছে প্লেটে আর কি। তো প্লেটটা ওনারা বলছিল আমরা ধরিয়ে দাও, কিন্তু আমরা বললাম যে না না, আমরা প্লেটটা ধরছি, তোমরা ফিতে কাটো। তো এখনো দেখো ওরা ফিতে কাটেনি, তখন বর বলছে আমি মিষ্টি খাবো না। তোকে তো মিষ্টি খেতেই হবে, যেহেতু আর কিছু করার নেই, বর বাবু এসেছে, বউকে নিয়ে যাবে না, এটা তো হতেই পারে না। তো ফিতে ফাইনালি কেটে দিল, বোনও জিজুকে বুকে দিয়ে দিল, একটা ফটো তুললাম। এখানে দেখো বরের সকল বন্ধুরা, বর সমেত সবাই বসে গিয়েছে। তো একটা জিনিস হয় না, গ্লাসগুলোতে অনেকে লঙ্কা গুঁড়ো বা শরবতে অনেক কিছু ঠাট্টা করে যাই হোক মেশানো হয়। তো এখানে দেখো একটা ছেলেকে পাশ থেকে ওরা সব শরবত টেস্ট করালো, কিন্তু আমরা সেরকম কোনো ঠাট্টা করিনি। তো এখানে বর বাবু শরবত খেয়ে নিল, আর অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, বেলা মানে দুপুর বেলা তখন। তো সবার আগে আমি একটু খেয়ে নিয়েছিলাম, কারণ বোনের কাছে নিকার টাইম আমাকে থাকতে হবে। বাদুলারা নামপাড়া গ্রাম নিবাসী আব্দুর রহমান মির্জার পুত্র তাজ মোহাম্মদ মির্জা বাঘ জোর 10,001 টাকা দেলমোহরের পরিবর্তে বাড়ির সাক্ষীতে আমি তোমার বিয়ের সম্মতি দিতেছি। বলো। ফাইনালি বোনটা আমার রাজি বলেই ফেললো, আজ থেকে অন্য কোনো বাড়ির আমানত হয়ে গেল, অন্য কোনো মানে কি আর বলবো, এই মুহূর্তটা কিছু আর বলার নেই। তো দেখো এখানে নিকাহ কমপ্লিট, সব খাতায় সই চলছে, কমিটির খাতায় বা নিকার খাতায়। তো আজ থেকেও আমাদের বোন রইলো, কিন্তু অন্য কারোর বউ হয়ে গেল। তো এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেল। তো মাঝে একটু কান্নাকাটা করছিল, তো সেখানে আমি আর ভিডিও করতে পারিনি, আমারও খুব মনটা খারাপ হয়েছিল। তবে বাইরে চলে এসেছিলাম, এখানে সব মামারা, মা, দিদি, জিজু সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল, তো আমিও একটু খেয়েছিলাম। তখন বিকেল প্রায় 4টা 4:30 বাজবে। তো এখানে দেখো বউ বর সবাই চলে এসেছে নিচে, এখানে জাস্ট একটু দুজনের মিষ্টি মুখ করানো হবে। তো এখানে এখন তো বিদায় নয়, সেই কারণে বরের ইচ্ছে মতো বরের দেখাতে একটা ঘড়ি কেনা হয়েছিল। বউয়ের বাবা মানে মামারকে ঘড়িটা পরিয়ে দিল, যখন বিদায় হবে তখন আলাদা কিছু দেওয়া হবে। তো এখানে মিষ্টি মুখের জন্য বোনকে খাইয়ে দিচ্ছিল ওর বর, কিন্তু বোন খেতে চায় না, আসলে সেই দিনটা হয় না, একটা কিরকম একটা শরীরটা হয়ে যায়। তো এখানে ক্যামেরাটা অন্য কেউ ধরেছিল,
গেছিলো বলে ভিডিওটা ভালোভাবে আসেনি। তো এখানে ছেলের বাড়ির লোক ওকে বিদায় করে নিয়ে গিয়েছিল সেই দিনে আর কি। তো যাই হোক, এখানে বিদায় চলছিল, তো সবার সাথে বউ আর কি দেখা করে নিচ্ছিল। এই মুহূর্তটা খুবই মানে কি বলবো, খুবই কান্নার মোমেন্ট আর কি। তো ওর মাও একটা কাঁদেনি, কারণ ওর মা জানতো যে আমি কাঁদলে আমার মেয়েটাও কেঁদে ফেলবে। তো সেইখানে ওর মা সব মায়েরাই চায় যে মেয়েরা সবসময় হাসিতে খুশিতে থাকুক। তো এখানে দেখো অবশেষে বোনের বিদায় হলো। আমরা গিয়েছিলাম সেদিনে সন্ধেবেলা একটু ওর ড্রেস দিতে গিয়েছিলাম। এখানে বরের মা, বরের ভাগ্নি আর আমাদের বাড়ি থেকে ওর বোন দুটো গিয়েছিল, মানে আমাদের দুটো বোন গিয়েছিল। তো যাই হোক, এখানে সব কিছু চলছে, গাড়িও ছেড়ে দিল। যাই হোক, বোন সুখে থাকুক, সকলেই